মানুষ ঠিকই বলে, সৎ ভাই কখনো আপন ভাই হয় না। আমার জীবনের সব থেকে বড় ভুল আমার স্বামী মারা যাওয়ার পর উনার সৎ ভাইকে বিয়ে করা। দয়া করুন, ছেড়ে যাবেন না। বিয়ের মাত্র 2 দিন হলো, আমার হাতের মেহেদির রঙও এখনো শুকায়নি, আর বিধবা হওয়ার 6 মাসের রেশও এখনো কাটেনি। আমার জীবনটা নিয়ে প্লিজ আপনি খেলা করবেন না। আপনার যদি আমাকে মেনে নিতে এতই সমস্যা হয়, তাহলে আপনার ভাই মারা যাওয়ার 6 মাসের মধ্যেই কেন আমাকে বিয়ে করতে গেলেন? আমি তো বেশ ছিলাম আমার বিধবাময় জীবন নিয়ে, আপনি কেন আমাকে বিয়ে করলেন? আমার মুখে এমন কথা শুনে আমার স্বামীর সৎ ভাই মানে আমার দ্বিতীয় স্বামী আমাকে উত্তরে জানালে আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য না। বিয়ে করে যে আপনাকে দয়া করেছি এটা তো ভুলে যাওয়ারও কোনো কথা না। সমাজে আপনাকে একটা সম্মান দিয়েছি, আমাকে আমার মতো থাকতে দিন। আমি যদি আপনাকে বিয়ে না করতাম তবে কি আপনার এই বাড়িতে জায়গা হতো? আর আপনাকে তো রাস্তায় ছুঁড়ে মারা হতোই, আপনার সন্তানকেও আপনার মতোই রাস্তায় ছুঁড়ে মারতো, কেউ ফিরেও আপনাদের দিকে তাকাতো না। আপনার তো এই সমস্ত কথা ভাবা উচিত এবং এই সমস্ত কারণে আমার প্রতি কৃতজ্ঞতাও থাকা উচিত। আমি কালকেই এই দেশ ছেড়ে প্রবাসে চলে যাচ্ছি। বিন্দু মাত্র যোগাযোগ করার চেষ্টা করবেন না আমার সাথে, অযথা নকও করবেন না মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে। ওনার মুখে এই সমস্ত কথা শুনে আমি আমার ভাষা হারিয়ে ফেললাম। অনেক কিছু বলতে চেয়েও ওনাকে আর আমি ওই মুহূর্তে কিছুই বলতে পারলাম না। কিন্তু আমার এই জীবন মেনে নেওয়া ছাড়া আর কোনো রাস্তাও নাই। বাবার বাড়িতে থাকবো সেই উপায়ও আমার নেই। মধ্যবিত্ত ঘরের মেয়ে আমি। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির সম্মান বলতে স্বামীর বাড়িতে থাকাকেই বোঝায়। সেখানে আমি ভালো আছি কি খারাপ আছি সেটা দেখার বিষয় না, সেখানে থাকতে হবে। এটাই আমাদের মেয়েদের জীবন। মাত্র 6 মাস আগে 3 বছরের বিবাহিত জীবন আমার ইতি ঘটেছে। আমার বয়স মাত্র 21 বছর। আমার জীবন যেন এখানেই থেমে গেল। আমার স্বামী চলে যাওয়ার পর আমার শ্বশুর বাড়ির লোকজন, শ্বশুর শাশুড়ি, ননদ দেবর সবাই মিলে যেন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো। আমাদের এই সমাজে টাকার কাছে বিচারও মিথ্যা হয়ে যায়। তারপর দয়া করে আমার স্বামীর আপন সৎ ভাই আমাকে বিয়ে করে এই সমাজে সম্মান দেওয়ার জন্য। আমার স্বামীর নিজের আপন ভাই বোনেরা যেখানে আমাকে কোনো প্রকার সম্মান দিল না, দয়া করলো না, সেখানে তার সৎ ভাই যে আমাকে দয়া করলো, এটা আমার জন্য অনেক ভাগ্যের একটা বিষয়। আচ্ছা বলুন তো, দয়া করা বলতে কি বিয়ে করা বোঝায়? বিয়ে না করে কি আমার প্রতি কোনো দয়া দেখানো যেত না? অহেতুক ওনার জীবনও নষ্ট, আমার জীবনটাও নষ্ট। সারা রাত আমি ঘুমাতে পারলাম না। শুধু একটাই চিন্তা হচ্ছে, কালকে উনি দেশ ছেড়ে চলে যাবেন, কিন্তু আমার সাথে কোনো ভালো সম্পর্ক তার হলো না। সকাল 8টা বেজে গেল। সকালে ঘুম থেকে উঠে 8টার দিকে মেয়েকে নিয়ে বারান্দায় বসে আছি। আমার শাশুড়ি উনার ছেলেকে নাস্তা দিচ্ছেন সকালের। সকাল 11টার সময় উনার ফ্লাইট, দুবাই চলে যাচ্ছেন উনি। পেশায় একজন প্রবাসী। যাওয়ার সময় আমার মেয়েকে কোলে নিল আর বলল, তোমার কোনো চিন্তা নাই মামনি, তোমার জন্য আমি আছি, তোমার সমস্ত দায়িত্ব আমি নিয়েছি, তোমার কোনো চিন্তা নাই। এভাবে উনি সবার সাথে কথা বলে বিদায় নিচ্ছেন, কিন্তু আমার দিকে উনি ফিরেও তাকাচ্ছেন না। উনি এভাবেই সবার সাথে কথা বলে বিদায় নিলেন এবং আমার দিকে ফিরেও তাকালেন না। আমার সাথে কথা বলা তো দূরের কথা, উনি চলে গেলেন প্রবাসে। আর এভাবেই আমার দিন যেতে লাগলো। এভাবে যেতে যেতে শ্বশুর শাশুড়ির কথা শুনতে শুনতে, খারাপ ব্যবহার নিতে নিতে মাঝে মাঝে মনে হয় এই জীবনটা আর রাখবো না। কিন্তু মেয়ের দিকে তাকিয়ে কিছু করতে পারি না। শত কষ্ট সহ্য করেও এই জীবন চালিয়ে যাচ্ছে আপু। আমার মতো এই জীবন যেন আর কোনো নারীর না হয়। এটা একটি আপুর জীবন কাহিনী। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে আপুকে জানাবেন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।